আসসালামু আলাইকুম। এমএসবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো বিষয়টা আসলে অনেক দিন যাবৎ ভাবছিলাম যে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো আসলে আজকে হঠাৎ একটু ফ্রি আছি, এই জন্য বললাম। সেটা হচ্ছে যে যারা মার্কেটিংয়ে জব করে, চাকরি করে আর কি, মার্কেটিং চাকরি করে, বা আমরা যাদেরকে এসআর হিসাবে জানি, তো আসলে যারা মার্কেটিংয়ে এসআর হিসাবে আছে তারা আসলে কতটা কষ্ট করে, বর্তমানে যে গরম পরিস্থিতি, তাপমাত্রা যে পরিস্থিতি, এর ভিতরে কতটা কষ্ট করে তারা একটা মার্কেটে ভালো একটা অবস্থান তৈরি করে। আসলে দিন শেষে তাদেরকে আবার সেখান থেকে যদি তাদেরকে সরাইয়া দেয় কিংবা ট্রান্সফার করে, তখন তার কতটা কষ্ট লাগে। তো সেরকম একটা ঘটনা আমার এক ফ্রেন্ডের সাথে হয়েছে। আমিও মার্কেটিংয়ে ছিলাম, আমি প্রায় মেঘনা গ্রুপে ছিলাম, টিকে গ্রুপও ছিলাম। তো সব মিলে মোটামুটি মার্কেটিং ভালো একটা অভিজ্ঞতা আছে আমার, আমি জানি। সেই সুবাদে আসলে কথাগুলো বলতেছি। এখন তো আর মার্কেটিং জবে নাই, তারপরও এদের আসলে কথাটা শুনে খুব খারাপ লাগছে। তো এই জন্য আসলে একটু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। তো আসলে মূলত কথা হচ্ছে, একটা মার্কেটিংয়ের একটা লোক, সে মিনিমাম ঘুম থেকে সকাল 6টা বাজে উঠা লাগে। 6টার দিকে উঠে সে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে তাকে তার ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাওয়া লাগে। ওখানে গিয়ে 8টা সাড়ে 8টার ভিতরে ওখানে থাকা লাগে। থেকে আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া লাগে, হাজিরা খাতা আছে, হাজিরা খাতা সই দেওয়া লাগে, অ্যাটেন্ডেন্স অফিসে পাঠানো লাগে, আবার অনেক সময় হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া লাগে। তো আনুষ্ঠানিক করতে করতে 8:30 বেজে যায়। এখন 8:30 বাজলে সে মার্কেটে গেলে তার একটা টার্গেট থাকে, দৈনিক মান্থলি একটা টার্গেট থাকে। তো সেই টার্গেটটাকে সে, মান্থলি যে টার্গেটটা থাকে সেটাকে 26 দিনে ভাগ করে নিয়ে একটা মাথায় একটা থিম থাকে, যে না আমার একটা টার্গেট এতটুকু কাজ দেন, 20,000 টাকা একটা টার্গেট ডেলি, পার ডে 20,000 টাকা। তাহলে আমার 20,000 টাকা করতে হলে আমার ডেলি কত টাকার অর্ডার কাটতে, একটা মেমোতে, ফার মেমোতে কত টাকার অর্ডার কাটতে হবে, কতটা দোকান ভিজিট করতে হবে, এগুলা চিন্তা করে সে কিন্তু মার্কেটে বের হয়। তো এর ভিতরে সকালে ধরেন 7টার দিকে শুরু হয়। টিএসএম স্যারে ফোন দেয় যে 6টা বাজে, 6:30, 7টার দিকে ফোন দিব। ফোন দিয়ে বলবো, হ্যালো, ফোন দিছে, হ্যাঁ 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 স্যার, আসসালামু আলাইকুম স্যার। হাসান কোথায়? স্যার আমি তো এই যে মার্কেটে বের হচ্ছি। কি বলেন, কয়টা বাজে এখনো মার্কেটে বের হন নাই আপনি? 8টা বেজে গেছে। আপনি ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবেন কখন? তারপরে অ্যাটেন্ডেন্স হাজিরা দিবেন কখন? মার্কেটে যাবেন কখন? আপনার টার্গেট কত? স্যার এই তো যাচ্ছি, বেশি লাগবে না, পয়েন্টে তো আমার 10 মিনিট সময় লাগবে, আমি যাচ্ছি। স্যার ঠিক আছে, যান। টার্গেট কত আপনার? স্যার 20,000 টাকা। ওই 20,000 টাকা কি হয় আপনার? 20,000 টাকা টার্গেট করলে, 20,000 টাকা অর্ডার কাটলে টার্গেট হবে? হবে না, হবে না। ঠিক আছে, আপনি একটু বাড়ায় কাটেন। আপনার 25,000 টাকা টার্গেট আজকে। এখন গেল সে, তার ফালা শেষ। 25,000 টাকা টার্গেট দিল। তো সে যদি 25,000 টাকা টার্গেট দেয়, আপনার দোকান আছে, রুটে দোকান আছে আপনার 100 দোকান। 100 দোকানে কিন্তু আপনার পণ্য নেবে না। সর্বোচ্চ 40 থেকে 50টা দোকানে পণ্য নেয় কিনা বড় সন্দেহ। তো আপনাকে দেন, আপনি একটা ফুড আইটেমে আছেন, আপনার এক ফলি 24 পিসের এক ফলি মোটর বাজা যেটাকে আমরা বলি, এক ফলি মোটর বাজা 96 টাকা। সে যদি এক ফলি আপনার থেকে মোটর বাজা নেয় 96 টাকার অর্ডার, তাহলে আপনি 20,000 টাকা করতে আপনার কতগুলো দোকান লাগে? টিএসএম তো জায়গা ঠান্ডা মাথায় বসে আছে, একটা দোকানের নিচে বসে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর এসআরের ফোন দিচ্ছে। তো যাই হোক, যাই হোক, যারা সেলস অফিসার আছে তারা সবাই যায়, মার্কেটে যায়, ওই থিম মাথায় নিয়ে যায়। যাওয়ার পরে 10টা বাজছে, আবার টিএসএম ফোন দিছে, হ্যালো হাসান, কই আছেন? স্যার মার্কেটে আছি। কি খবর মার্কেটের? স্যার এই মোটামুটি আছে। কি বলেন ভাই, মোটামুটি করলে কি হবে? মোটামুটি তো হবে না। আপনার টার্গেট অ্যাচিভ না করে আজকে মার্কেট থেকে যেতে পারবেন না। মার্কেটে থাকবেন, টার্গেট অ্যাচিভ করে তারপরে যাবেন। ঠিক আছে স্যার। গেল এটা 10টা। তো তার মাথার উপরে কিন্তু প্রেশার অলরেডি, এমনিতে 25,000 টাকার টার্গেট, আর এখন বাড়তি একটা পেরেশানি। মূলত কথা হচ্ছে, আর পরে গরম। তো সব মিলে কিন্তু কঠিন একটা পেরেশানির ভিতরে থাকে একটা এসার। সেখানে আপনার দিন শেষে দেখা গেছে 18,000 15,000 টাকা হয়।
তো হইলে কত ধরনের কথা শুনতে হয়, কত ধরনের মানে কি বলবো, তারা আসলে গালিগালাজ করে না, কিন্তু এমন এমন ভাষা ব্যবহার করে, মানে শিক্ষিত ভাষা, গালি যেটাকে বলে আর কি, এই ধরনের কথা বলে। আসলে একটা বিক্রয় কর্মীর সাথে তারা এরকমভাবে কথা বলা উচিত না, বলতে পারে না। আর এরকম কেন করবে? বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি বিশাল একটা প্ল্যাটফর্ম, সেখানে প্রায় 25 লক্ষ লোক বিক্রয় সেলসের সাথে জড়িত আছে। তারা একবার ভাবে না, যদি 25 লক্ষ লোক যদি একটা দিনের জন্য বাংলাদেশের মধ্যে যদি সেলসটাকে বন্ধ রাখে, পণ্য বিপণন যদি বন্ধ রাখে, সমগ্র বাংলাদেশ খাদ্য সংকটে পড়বে। কাজেই আমার এখানে যারা আছেন, মানে মার্কেটের কোনো লোক থাকলে আপনারা বিষয়টা নেগেটিভ নেবেন না, পজিটিভ নেবেন। আর মার্কেটিং যারা টিএসএম, যদি কোনো টিএসএম আর এস এম থেকে থাকেন, বিষয়টাকে আপনারা নেগেটিভ নেবেন না, পজিটিভলি নিয়ে যারা আপনাদের টিমের সাথে মেম্বার, যারা আপনার টিম মেম্বার আছে, এদের সাথে ভালো আচরণ করবেন, এদেরকে দিয়ে কাজ আদায় করতে পারবেন। আচরণটা একটু ভালো করলে অবশ্যই কাজ আদায় করতে পারবেন। আর মার্কেটিংয়ের একটা কথা আছে, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, এটা আমরাও জানি, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া। আমি আপনাকে দিতে পারলে আপনার থেকে নিতে পারবো। আর বর্তমান যে রোদ, এই রোদের ভিতরে বিশেষ করে কোনো সেলস অফিসারকে এতটা চাপ প্রয়োগ করবেন না। আপনিও জানেন ওই মার্কেটগুলোতে আপনার কত টাকা সেল আছে, কত টাকা সেল হচ্ছে, অর্থাৎ হয়রানি করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।